দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন কমলেও জেলা উপজেলায় জ্বালানি তেল পেতে এখনো অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আমরা কুষ্টিয়ার খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ সারিকা, আমরা রাজধানীর চিত্র থেকে একটু কুষ্টিয়ার আমি বলবো, এখন রয়েছে কুষ্টিয়ার রুহুল ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আগে যেমন শত শত গ্রাহক, বিশেষ করে মোটরসাইকেল গ্রাহকরা তারা তেলের জন্য দীর্ঘ লাইন, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিলেন না, সেই চিত্রটা কিন্তু এখন আগের থেকে কিছুটা অনেকটাই কমেছে বলা যায়। বিশেষ করে আগে যেমন শত শত গ্রাহক দীর্ঘ লাইনে থেকে তারা তাদেরকে তেল নিতে দেখা গেছে, কখনো কখনো বিশৃঙ্খল যে ঘটনা সেটিও কিন্তু আমরা ঘটতে দেখেছি। এখন আজকে আমরা একটু লাইন দেখাতে চাই সারিকা, আপনার মাধ্যমে দর্শকদের। এই 10 থেকে 15টি মোটরসাইকেল কিন্তু এই ফিলিং স্টেশনে তারা এসেছেন এবং তেল নেওয়ার জন্য এসেছেন, এবং অথচ আজ থেকে 5-7 দিন আগের চিত্রটি ছিল কিন্তু ভিন্ন। অর্থাৎ শত শত লাইনে দাঁড়িয়ে শত শত গ্রাহক তারা কিন্তু তেল পাচ্ছিলেন না। আমরা একটু কয়েকজন গ্রাহকের সাথে, বিশেষ করে মোটরসাইকেল যারা তেল নিতে আসছেন, পেট্রোল নিতে আসছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব। একটু আপনি তো এখানে আগের চেয়ে তো লাইন তো কমেছে, আসলে তেল পাচ্ছেন কিনা, চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা যদি একটু বলেন। না, চাহিদা মতন পাওয়া যাচ্ছে। আগে অনেক সময় দাঁড়ায় থাকা লাগতো, এখন খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে তেলটা। আমরা আরো কয়েকজনের সাথে একটু সারিকা একটু কথা বলার একটু চেষ্টা করব। তেল তো এখন কেমন ভোগান্তি আছে? আগে যেমন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পাচ্ছিলেন না তেল। দাঁড়ানোর ভোগান্তিটা নাই, তবে এখন তেল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে। আর তেলের যে সিন্ডিকেট গুলো ছিল আপাতত নাই, তো এই জন্য সাধারণ জনগণ এখন সবসময় তেল পাচ্ছে আর কি। হ্যাঁ, আসলে এই গ্রাহক বলছিলেন যে তেলের সিন্ডিকেট, এক শ্রেণীর সিন্ডিকেট কিন্তু তারা এই তেল পাম্পগুলো নিয়ন্ত্রণ করতে এখন সেই সিন্ডিকেট নেই বলে তিনি জানাচ্ছিলেন। আমরা একটু দুজন কৃষকের কথা নিব সারিকা, যারা ডিজেল নিতে আসছেন। ডিজেলের কিন্তু তীব্র সংকট এখনো রয়েছে, অর্থাৎ আগের চেয়ে সংকট আরো বেড়েছে। আমরা একজন কৃষক, তিনি তেল নিয়েছেন, এইমাত্র ডিজেল নিলেন। আমরা আপনাদের কি ডিজেলের কি সংকট রয়েছে বা তেল নিতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? তারপরে আমরা টুকটাক করে পাচ্ছি, বুঝছেন। আমার আমার 500 টাকা তেলের দরকার, 500 টাকা তেল পাচ্ছি না, আমি 300 টাকার তেল পাচ্ছি, 200 টাকার পাচ্ছি, কারণ সবাই তো দিতে হবে। ওই জন্য আমার কম কম করে দিচ্ছে, আপাতত চলাচ্ছি, বুঝতে পারছেন। এই কৃষক জানাচ্ছিলেন যে তার চাহিদা মতো তেল পাচ্ছেন না, অর্থাৎ যে আমরা আসলে এই সংকটটা আসলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। তেল মালিক, অর্থাৎ এই মালিক পক্ষের তেলের যে সংকট, এখন কি অবস্থাতে? মোটামুটি 1 সপ্তাহ যাবৎ আমরা লক্ষ্য করছি আমাদের, বিশেষ করে আমাদের পাম্পে যেরকম একটা বাইকারদের যে ভিড়টা ছিল সেটা কমতে শুরু করেছে, এবং তেলও আমরা বরাদ্দ বেশি পাচ্ছি আগের তুলনায়। বরাদ্দ বেশি পাওয়া যাচ্ছে। আসলে তেলের যে বরাদ্দ সেটি কিন্তু আগের থেকে বেশি পাচ্ছে, কিন্তু পেট্রোলের সংকট না থাকলেও ডিজেলের যে তীব্র সংকট সেটি কিন্তু রয়েছে। তেল বিভিন্ন পাম্প ঘুরে আমরা যেটি জেনেছি। সারিকা। শরীফ, ধন্যবাদ আপনাকে।